কোনো কিছুই বলতে চাই না। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীন দেশ, এই দেশটাকে একদলীয় করা হচ্ছে। এই দেশটাকে মানুষকে কথা বলার কোনো স্বাধীনতা দেওয়া হচ্ছে না। এই দেশে মানুষ কিছু বলতে পারে না। একটা দল, একজন মানুষ এই দেশকে শাসন করছে, এটা হতে পারে না। যেহেতু স্বাধীন দেশ এবং বঙ্গবন্ধুর একটি আওয়াজে যেহেতু দেশ স্বাধীন হয়েছে, সবাই ঝাঁপিয়ে পড়েছে। আমি চাই এই দেশে সবাই সুষ্ঠুভাবে কথা বলতে পারুক এবং সবাই ভালোভাবে থাকুক, শান্তিতে থাকুক। এই মৃত্যু উপত্যক্ষ আমরা চাই না, এই মৃত্যু আমরা চাই না। এটা হচ্ছে একটা কথা। এই নিপুণের শেষ কোথায় আমরা জানি না। তবে জনগণকে দায়িত্ব নিতে হবে। এই নিপুণের শেষ হওয়ার জন্য জনগণকে দায়িত্ব নিতে হবে, জনগণকে এক হতে হবে। আমি এইটুকু বলবো। আমরা সরকারের পদত্যাগ অবশ্যই, মানে এই হত্যাকাণ্ডের বিচার চাই। এই হত্যাকাণ্ডের বিচারের জন্য যা যা করা প্রয়োজন তাই করতে হবে। যিনি মদত দিয়েছেন তাকে আমরা খুঁজে বের করে আজকে আমরা জনগণের মুখোমুখি করব। আপনারা দেখেছেন আজকে এই যে ছাত্র হত্যা হয়েছে, এই কোমলমতি শিশুদেরকে হত্যা করা হয়েছে, এই হত্যা কারা করেছে, কে করেছে আমরা সবাই জানি। আজকে আপনারা মোবাইল দেখে, ফুটেজ দেখে আপনারা ছাত্রদের ঘরে যান, ছাত্রদেরকে গ্রেফতার করছেন। আপনারা কি এই ছাত্রদের বুকে যারা গুলি চালিয়েছে তাদের ফুটেজ আপনারা দেখেন না? তাদের ফুটেজকে আপনারা খুঁজে পান না? আমরা এই বাংলাদেশে যতগুলো ছাত্র হত্যা হয়েছে, যতগুলো মায়ের বুক খালি হয়েছে, আমরা প্রত্যেকটা হত্যার বিচার চাই। আমাদের কোনো ভাইয়ের রক্ত আমরা বৃথা যেতে দেব না। আপনারা দেখেছেন 71 সালে বাংলাদেশের আপামর জনসাধারণ নেমেছে। আমরাও 71-এর মতো আজকে এই বাংলাদেশে প্রতিটি মানুষ, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, শ্রমিক, সবাই আমরা শিক্ষক, সাংবাদিক, প্রত্যেকটা মানুষ পথে নেমেছি। আমাদের এই বিজয় হবে। আমাদের রক্ত নিয়ে যারা খেলেছে আমরা কেউ তাদেরকে ছাড় দেব না, কাউকে আমরা ছাড় দেব না। আমাদের রক্তের বিচার করব, আমাদের সন্তানদের রক্তের বিচার করব। আমাদের সন্তানদের বুকে যারা নির্বিচারে গুলি চালিয়েছে, আমরা সেই নরপিশাচদের জন্য নরপিশাচদের বিচার করব ইনশাল্লাহ। আজকে এই সব কিছুর মূল নায়ক যিনি, মূল নায়িকা যিনি, ওই শেখ হাসিনা, খুনি হাসিনা, এই খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আজকে এই হাসিনা গণহত্যা চালিয়েছে। 71 সালে পাকিস্তানিরা গণহত্যা চালিয়েছে। আজকে 2024 সালে আজকে 15 বছর দেশ শাসন করে